ইরান জুড়ে হামলা জোরদার করেছে আমেরিকা ও ইসরায়েল। শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে যৌথ হামলায় বেসামরিক নাগরিক সহ ২০ জন নিহত হয়েছেন। হামলা করা হয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুতেও। একই সাথে রাজধানী তেহরানেও হামলা অব্যাহত রয়েছে। ইরানের নূর নিউজের বরাত দিয়ে আল জাজিরা দেশটির কম শহরে অন্তত ৩টি স্থানে হামলার কথা জানিয়েছে। এদিকে ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়া এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে নতুন করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সিদন শহরের হামলায় ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা হয়েছে রাজধানী বৈরুতে অবস্থিত ইরানের দূতাবাস লক্ষ্য করেও। অন্যদিকে পারস্য উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং আরব আমিরাত সব দেশই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে। শুক্রবার ইরানের ১০৯টি ড্রোন এবং ৯টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের দাবি করেছে আরব আমিরাত। হামলা হয়েছে ইরাকের বসরা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেও। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি সতর্ক করে বলেছেন, চলমান এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে, কারণ কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানিকারক দেশগুলো তাদের উৎপাদন বন্ধ করে দিতে পারে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।